রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর। পুরা কোরআনে 114টা সূরা রয়েছে, তার মধ্যে 113টা সূরাতে বিসমিল্লাহ রয়েছে। 10 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবা, এখানে বিসমিল্লাহ নাই। এটা একটা জবাব। এটাও আল্লাহ তাআলা এই সূরা নামলের ভিতরে এই আয়াত নাযিল করে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আয়াত দ্বারা বোঝায় যে 114টা সূরার 14টা শুরুতেই বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ সম্পর্কে তাফসীরে কুরতুবীর ভিতরে বর্ণিত রয়েছে। সাঈদ ইবনে আবি সাকিনা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, বালাগানি আন্না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নাযারা ইলা রাজুলিন ইয়াকতুবু বিসমিল্লাহির রহমানির রহিম। সাঈদ ইবনে আবি সাকিনা তিনি বলেন, আল্লাহর রাসূলের সাহাবী আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমার কাছে খবর এসেছে যে তিনি একজন রজুলের দিকে তাকালেন, একটা লোকের দিকে তাকালেন যে তিনি লিখতেছেন, ওই লোকটা লিখতেছেন ইয়াকতুবু বিসমিল্লাহির রহমানির রহিম, ইনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেছেন। আলী রাদিয়াল্লাহু তার এই লেখা থেকে বলতেছেন জাওবিদহা বিসমিল্লাহির রহমানির রহিম, যে তুমি যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছো তোমার লেখা সুন্দর হয়েছে, তবে আরেকটু সুন্দর করে লেখো। আমাদের মাদ্রাসায় এই ফয়জুল আলম নুরানী কওমি মাদ্রাসায় ব্ল্যাক বোর্ডে আপনাদের বাচ্চাগুলোকে আমাদের শিক্ষক মহোদয়গণ বিসমিল্লাহ লেখায় না লেখায় না? আওয়াজ করে বলেন, লেখায় না লেখায় না? লেখায়। কিংবা আপনাদের বাড়িতে আমাদের মা বোনেরা ছোট বাচ্চাগুলোকে বিসমিল্লাহ লেখা, তো সুন্দর হোক কিংবা অসুন্দর হোক আমরা বলি যে আরো সুন্দর করে লেখাও। তো আলী রাদিয়াল্লাহু বলতেছেন জাওবিদহা, তোমার লেখাটা সুন্দর হয়েছে, তবে আরেকটু সুন্দর করে লেখো। ফাইন্না রাজুলান জাওয়াদাহা, কেন একজন রাজুল এই বিসমিল্লাহকে একটু সুন্দর করে লিখছে। ফাগফির আলাহ, আলী রাদিয়াল্লাহু বলেন একজন লোক বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে লিখছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া বালাগানি আন্না রাজুলান ইলা কিরতাসিন ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি বর্ণনা করতেছেন যে আরেকটা রাজুল আরেকটা লোকের দিকে তাকাইলেন, আরেকটা লোক দেখতেছেন যে একটা কাগজ পড়ে রয়েছে, একটা কাগজের দিকে তাকাইলেন, সেই কাগজের ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দেখলেন যে ওই কাগজের ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রাস্তাঘাটে আমাদের মাদ্রাসার ছোট বাচ্চা অনেক সময় খাতার ভিতরে লেখা থাকে, হুজুররা লেখা দেয়, এই লেখা অনেক সময় রাস্তায় পড়ে থাকে, ওই কাগজের ভিতরে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম রাসূলের নাম আছে না নাই? এমনি তো বিসমিল্লাহ না, সব ভাষার একটা দাম আছে, যদিও আমাদের দেশে ভাষার দাম নাই। আমাদের দেশে 21শে ফেব্রুয়ারি 16 ডিসেম্বর ভালোবাসা দিবস আসলে রাস্তায় লেখে আই লাভ ইউ, এরপর বিভিন্ন শব্দগুলো লেখে, এটা ঠিক না? ভাষার একটা মূল্য, ইংরেজি ভাষার একটা মূল্য আছে, বাংলা ভাষার একটা মূল্য আছে, এটা রাস্তায় লেখা ঠিক না, এটা ভাষার মানকে নষ্ট করে।
তো সেই জায়গায় আরবি লেখাটা তো রাস্তায় পড়ে থাকলে এই দেখেন এখানে ইনি দেখছেন কাগজে বিসমিল্লাহ ফাকাব্বালাহু, ইনি এটাকে চুমা দিয়েছেন ওয়াসাহু আলা আইনাইন, তার দুই চোখের উপর রেখেছে। এই কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, কারণ এখানে ডাইরেক্ট সরাসরি কার নাম লেখা আছে? আল্লাহর নাম। আল্লাহর নাম আশিক আর মাসুক, এটা প্রেমিক আর প্রেমিকা বুঝে। যারা আল্লাহর জন্য পাগল তাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, ওই ব্যক্তির মহব্বত অন্তরে আল্লাহ। এই জন্য কাগজে লেখা বিসমিল্লাহ দেখে আর সহ্য করতে পারে নাই, এটাকে চোখে লাগাইছে, এটাকে চুমা দিছে। চুমা দেওয়ার পর কিতাব আসছে ফাবু ফিরেলা, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। বিশ্বের ভিতরে কয়েকটা প্রতিষ্ঠান, 4টা প্রতিষ্ঠান প্রসিদ্ধ ছিল, তার মধ্যে একটা দারুল উলুম দেওবন্দ। ওই মাদ্রাসার এক ছাত্র একবার পরীক্ষায় পারছায় যে কিছু লিখতে পারে না, তখন তিনি লিখছেন, কি লিখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক দেখলো যে পরীক্ষার খাতায় সে প্রশ্নের জবাব না দিয়ে শুধু বিসমিল্লাহির রহমান লিখলো। শিক্ষক চিন্তা করলো আমি কি তার কাগজটা ফেলে দিব নাকি তাকে নাম্বার দিব। যদি তাকে নাম্বার দেই তাহলে অন্যান্য ছাত্র প্রশ্ন করবে যে হুজুর এ তো দামিস, এ তো পড়ালেখা পারে না, কিন্তু আপনি তাকে 100 নাম্বার কেন দিলেন? অন্যান্য শিক্ষকরা তাই করবে, হয়তো তার চাকরি বাদ যাবে। কিন্তু এই চিন্তা করলো এই কাগজে যেহেতু অন্য কিছু লেখে নাই, বিসমিল্লাহ লিখছে, যদিও আমার চাকরি বাদ যায়, যদিও অন্য ছাত্রের সামনে আমি পড়ি না, আমি এই প্রশ্নের জবাব আমি তাকে লাল কালি দিয়ে কাটে দিতে পারি না, নাম্বার না দিতে পারি না, কারণ যে এমন একজন এর নাম লিখছে তিনি হচ্ছেন আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি যদি আল্লাহ দরবারে সাক্ষী হয়ে দাঁড়ায়, আল্লাহ দুনিয়ার পরীক্ষার হলে আমি কোনো প্রশ্নের জবাব দিতে পারি নাই, না পরে আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছি, আল্লাহ দুনিয়াতে আমি পাস করি নাই, আল্লাহ ইনার কারণে আমি অপমান হয়েছি। শিক্ষক চিন্তা করলো না আমি এই আল্লাহর নাম যেহেতু সে বিসমিল্লাহির রহমানির লিখেছে চলে যাক আমার চাকরি, কিন্তু আমি আল্লাহকে আল্লাহর নাম সামনে দেখে আমি এখানে লাল কালি বসাইতে পারি না, আমি তাকে নাম্বার দিয়ে ওই ছাত্র বিসমিল্লাহর নাম দিয়ে ছাত্র জানি জামাল। আল্লাহর প্রতি ভালো ধারণা যার যতটুকু সে ততটুকু পায়। এখন তো ডাক্তার কবিরাজ এদের কাছে যাইতে যাইতে তাবিজ জুবান নিতে নিতে এখন মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে। একসময় শিক্ষিত কম ছিল, কিন্তু যা শিখছে তার উপর আমল খুব করেছে। তাবিজ নিষেধ, তাকে যাই ধরলো যে হুজুর আমার একটা তাবিজ দেন, না আমাকে তাবিজ দিলে তাবিজ মারিও না, না আপনি দিতেই হবে। লাস্টে তিনি তাবিজ দিছে কি আল্লাহকে হাজির নাজির করে বলেছে, আল্লাহ এই লোকটাকে যদি আমি না দিই তাহলে এই লোকটার মনে কষ্ট যাবে, আল্লাহ তোমার নামটা দেখে আমি এই কাগজে দিয়ে দিলাম। কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই লোকের জটিল ও কঠিন রোগ এই বিসমিল্লাহর বরকতে যিনি কাগজে লিখে দিছে, অনেক গুরুত্বপূর্ণ রোগ এই কাগজে মুসির আল্লাহ মাফ করে দিছে। এটা বললাম একটা হাদিসের কথা। রাসূলের একজন সাহাবী আবুল মালিক তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন চালাইতেছেন, পিছনে আবুল মালিক এই সাহাবী ছিলেন। হঠাৎ করে ওই বাহনটা, তৎকালীন যুগের বাহন ছিল উট, ঘোড়া, এখনকার যুগে যেমন পাজারো গাড়ি, হুন্ডা, মোটরসাইকেল, হঠাৎ করে বাহন হুজুর খাইলে পিছন থেকে আবুল মালিক সাহাবী বললেন তাইসা শয়তান, যে এই শয়তান তুই ধ্বংস হ, তোর কারণে আমাদের গাড়ি হঠাৎ করে পড়ে গেছে বা অ্যাক্সিডেন্টের কাছাকাছি
আছি, হুজুর খাইছে। রাসূল সাথে সাথে ওই সাহাবীকে বললেন, আবুল মালিক তুমি কেন বললা তাইসা শয়তান, শয়তান ধ্বংস? না না, এটা বলিও না, কারণ তুমি শয়তানকে যদি বলো শয়তান ধ্বংস, তাহলে শয়তান ভুলে মিসলাল ভাই হাদিসে আছে ঘরের মতন হয়ে যাবে। কারণ সে শুনতে বলবে, কারণ সে বলবে হ্যাঁ আমার ক্ষমতায় আজকে বাহন, যেই বাহনের রসুল ছিল সেই বাহনটা আজকে হোসন খাইছে। চিন্তা করে দেখেন, রসুল আমাদেরকে শিখাই গেছেন। ওই সাহাবীকে বলে না তুমি এটা বলবা না, বরঞ্চ বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে হাদিস আছে মিসলাল জুবা, জুবা মানে মাছি, মাছি। রসুল বলেন তুমি বিসমিল্লাহির রহমানির বলো, তাহলে এই শয়তান শুকাইতে শুকাইতে, এই শয়তান শুকাইতে শুকাইতে মাছের মতন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলতে হবে। 3 নাম্বার عن عبد الله بن مسعود رضي الله عنه عبد الله بن مسعود رضي الله عنه বর্ণিত বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর আছে। বলেন কয়টা অক্ষর? আওয়াজ করে বলেন কয়টা অক্ষর? 19টা অক্ষর। হ্যাঁ। قال رسول الله صلى الله عليه وسلم من أراد أن ينجيه الله, যে ব্যক্তি চায় যে ব্যক্তি চায় জাহান্নামের প্রহরী 19টা, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে অক্ষর 19টা, জাহান্নামের দারোগা হলো 19টা। কেউ যদি জাহান্নামের দারোগা প্রহরী 19টা থেকে বাঁচতে চায়, সে যাতে করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সময় এই নিয়ত করে, আল্লাহ জাহান্নামের প্রহরী 19 জন, মাওলা আমি অনেক গুনাহ করছি, অনেক অপরাধ করছি, মাওলা তোমার নামটা, তোমার মানুষের আমি প্রত্যেক কাজ করি, তো কিতাবা আছে তার নিয়ত যদি করে আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নামের 19টা দারোগা থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। এক কথা জাহান্নাম থেকে তারা কি রাখবেন? দূরে রাখবেন। ফালিয়াকরা বিসমিল্লাহির রহমানির রহিম। কেন? কারণ জাহান্নামের দারোগা হলো কি 19 জন, আর বিসমিল্লাহ অক্ষর কয়টা? 20টা। তাহলে 3টা হাদিসের কথা বললাম। এবার আসেন, রাসূল যখন রাসূলের যুগে চিঠি লিখতেন, মাশাআল্লাহ, চিঠি লিখলে তিনি চিঠিতে লিখতেন বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার নামে, হাত্তা উমিরা আইয়াকতুবা বিসমিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা নির্দেশ এসেছে যে আপনি বিসমিল্লাহ বলেন। তাহলে বিসমিকা বলতে প্রথম, পরবর্তীতে তাকে বলেছেন যে আপনি বলেন বিসমিল্লাহ। এরপরে কোরআনে কারিমের আয়াত নাযিল হয়েছিল, কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার নাম যেমন আল্লাহ, আল্লাহ তাআলার নাম যেমন রহমান, আল্লাহ তাআলার নাম যেমন রহিম, আল্লাহ তাআলার নাম গফফার, আল্লাহ তাআলার নাম মালিক, আল্লাহ তাআলার আল্লাহর নাম, এইরকম ভাবে আরো সুন্দর সুন্দর নাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা দেখলেন, দ্বিতীয় সাবজেক্টে প্রথমবার বিসমিকা, বেশি করে দিবেন বিসমিল্লাহ, দ্বিতীয় নম্বর এখন সিডি লিখতেছেন বিসমিল্লাহির রহমান, ওটা পড়ে দে। এরপরে কোরআনে কারিমের আরেকটা আয়াত নাযিল হইল, ধরে রাখ আয়াতেস, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ ভিডিও করে রাখতে পারবি, চিঠি দিয়েছেন তৎকালীন যুগের বাদশা রানী বিলকিস, তার কাছে চিঠি দিয়েছেন হুদহুদ পাখির মাধ্যমে। সেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে ব্যক্ত করেছেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে প্রথমে বিসমিকা আল্লাহুম্মা,
বিসমিল্লাহ, এরপর হচ্ছে বিসমিল্লাহির রহমান, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে অর্থ অনেক অর্থ আছে। ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম। যদি আমরা বলি বিসমিল্লাহ, মূলত ছিল বি ইসমিল্লাহ, এখানে হামজা যেটা হামজাটা পড়ে গেছে গ্রামারের কারণে। তাহলে আল্লাহ মানে আল্লাহ, রহমান মানে তাহলে ফরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে এতটুকু অর্থ। কিন্তু আমরা করি বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। তো শুরু করেছি না কোত্থেকে পাইছি? এখানে একটা ফেল, একটা ক্রিয়া উচ্চ আছে, গোপন আছে। সেটা হচ্ছে যেই কাজ করবো সেই কাজের শুরুতে একটা ফেল নিব। যেমন খাইতেছি তো আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা আবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি শুরু করতেছি আল্লাহর নামের সাথে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। তাহলে বিসমিল্লাহর অর্থ বললাম। এরপর আসেন কয় জায়গাতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। এক নাম্বার, প্রত্যেক ভালো কাজে আমরা বিসমিল্লাহ পড়ব। বলেন কোন কাজে? প্রত্যেক ভালো কাজে। মন্দ কাজে বিসমিল্লাহ বলা যাবে না। বলেন মন্দ কাজে বিসমিল্লাহ বলা যাবে না। মন্দ কাজে বিসমিল্লাহ পড়লে গুনাহগার হবে। এটা হচ্ছে মন্দ কাজ, যদি জেনে বুঝে পড়ে। মন্দ কেউ করলে এটা আপনার দোষ, এটা কার দোষ না, আল্লাহ তাআলার দোষ না, এটা আপনার দোষ। মন্দ করেন আর ভালো করেন উভয়টা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কাজ আপনার, মুসিবত আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহ আপনাকে ইচ্ছা কিন্তু দেয় না, আপনার কারণে হয়। আর যদি মুসিবত এসে যায় সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে, কারণ অনেক মুসিবত আল্লাহ আপনাকে মাফ করে দেন। কোরআনে কারিমে আছে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়া ইয়াফু বহু বচন ব্যবহার করেছেন যে বেশিরভাগ আল্লাহ আপনাকে মাফ করে দেন। কিন্তু আমাদের কিছু মা বোনের আছে, এরা ডাইরেক্ট আল্লাহরে গালি দিয়ে বলে নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ। আছে এই সামান্য একটু কষ্ট সহ্য করতে না পারে ডাইরেক্ট আল্লাহরে আর খোদারে, এরা আল্লাহ কি দেখে না, এরা খোদা কি দেখে না, আল্লাহর কাম কি খাইছে না, খোদার কাম কি খাইছে না। নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আরে আল্লাহ যদি তোমার ধরতো তাহলে কি অবস্থা হইতো? রাতের 12টা বাজে যেত। তাহলে প্রত্যেক ভালো কাজের শুরুতে কি বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নাম্বার, পায়খানা পেশাব করার সময় বিসমিল্লাহ আছে না নাই? আছে। পায়খানা পেশাব করার সময় শুরুতে কি বলবো? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস এক বছর, বহু বছর খাবাইস। হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহ আপনার নামে আমি যে জরুরত চাইতেছি, আপনার কাছে পানা চাইতেছি, আশ্রয় চাইতেছি শয়তান থেকে। এক শয়তান না, বাথরুমে পেশাব করায় অগণিত শয়তান থাকে। অনেককে বেরিয়ে বাথরুমে পেশাব করা, অনেক আপনারা আছে খেয়াল করে বাথরুমে যায় না, ও হঠাৎ করে কমেন্টে পা আটকে যায় বা অসুস্থ হয়ে যায়। এই জন্য বাথরুমে জিন শয়তান থাকে, খারাপ শয়তান থাকে। এই জন্য বাথরুমে যাইতেও কি করতে হয়? দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। 3 নাম্বার, ইনদাল উযু, ওযু করার সময় বিসমিল্লাহ পড়ি না, পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। আল্লাহ রাসূল বলেন যে ওযুতে বিসমিল্লাহ নাই, বলেন কি বলছি? যে ওযুতে বিসমিল্লাহ নাই সেই ওযুটা হয় না, পরিপূর্ণ হয় না। আমরা যে ইমামের অনুসারী, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হচ্ছে এই ওযু দিয়ে কোরআন তেলাওয়াত হবে, এই ওযু দিয়ে নামাজ হবে। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর কথা হচ্ছে
যেই ওযু শুরুতে বিসমিল্লাহ নাই সেই ওযু হবে না। তো যদি ওযু না হয় নামাজও হবে না, কোরআন তেলাওয়াতও করা যাবে না। কিন্তু প্রসিদ্ধ কথা হচ্ছে ওযু হবে, নামাজ হবে, কোরআন তেলাওয়াত করা যাবে, কিন্তু পরিপূর্ণ হবে না। আমলের ভিতরে একটা পরিপূর্ণ তৃপ্ততা আছে না, এটা হবে না। তাহলে ওযু করার সময় আমরা বিসমিল্লাহ পড়ব। ঘটনাক্রমে যদি ভুলে যান সমস্যা নাই, ওই ওযু দিয়ে নামাজ হবে, সবকিছু হবে। मुझे काम दे दो क्या सेकंड 4 নাম্বার देखे মসজিদে ঢোকার সময় यार देखे বিসমিল্লাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? नंबर हो আমরা তো এখন বিসমিল্লাহ মসজিদে ঢোকার সময় কোন ফাঁকি ঢুকি কিন্তু আমাদের খবর নাই। অথচ মসজিদে ঢোকার সময় টাইম বানা বাম্পা, আরে কথা বলেন টাইম বানা বাম্পা। দুনিয়াবি কোনো মেম্বারের ঘরে যান, চেয়ারম্যানের ঘরে যান, এমপি মন্ত্রী ঘরে যান, এর রুমে যাইলে ভয় কাঁপে, কাঁপে না কাঁপে না? কথা বলার সময় খুব খেয়াল করে বলতে হয়, কোথায় ঢুকছে খবর আসেনি। কিন্তু মসজিদে যাওয়ার সময় আর কোনো খবর নাই, আগের থেকে কথা কইতে আইতেছে 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 আর মসজিদে ঢুকে যাইতেছে। এই মসজিদে ঢোকার সময় কি টাইম না? মসজিদে গেলে বড়জনের কোনো কথা, জরুরত ছাড়া কোনো কথা, এগুলো তো বলা নিষেধ। কিন্তু আমরা মসজিদে ঢুকি, আরো নেক্সট রুমে ঢুকা, আরো ভালো ভালো কথা কই। কি কথা এক্সট্রা কি করছে গায়ে, জরুরত ছাড়া কথা বলি। আমরা যারা নামাজ রোজা করি আমরাও এখন বড়ি খেয়েছে। তাহলে বলেন মসজিদে কার ঘর? আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘরে ঢুকার সময় আমার মাথা খায় না, আমি কি বলি না বলি। যদি কেউ ডাক দেয় তারা বলো তুই কি নতুন মুসলিম হয়েছে, বলে না বলে না? কথা বলেন, বলে না বলে না? বলে না, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আমি ঢোকার সময় খুব খেয়াল করতে হবে, আমার সব কথা বন্ধ। আমি আল্লাহর সামনে আছি। বলেন কার সামনে আছি? আল্লাহর সামনে আছি। তাহলে জরুরত ছাড়া কথা বলা নিষেধ। প্রয়োজনীয় মাসলা মাসাইলের কথা বা জরুরি কথা বলা যাবে, কিন্তু জরুরত ছাড়া জরুরি কথা ছাড়া বলা নিষেধ। তাহলে মসজিদে ঢোকার সময় তানফা এর দোয়া বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ইনদা খুরুজিল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? আছে। ডান পা না বাম পা? বাম পা। ওখানেও বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরপরে কোরআনে কারিমের তেলাওয়াত। কোরআনে কারিমের তেলাওয়াত আমরা করি কিন্তু মনোযোগ থাকে না। কোরআন কারিমের তেলাওয়াতের সময় কি করতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি পড়েন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, অথবা কোরআন কারিমের যেখান থেকে আপনি পড়েন। আমরা অনেক সময় বক্তৃতা দিলে আগে আউযু বিল্লাহ পড়ি, এর বিসমিল্লাহ পড়ি না। কোরআনে কারীম পড়লে আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া। অন্য জায়গায় আউযু বিল্লাহ না, নির্দিষ্ট যেগুলা দোয়ার জায়গা আছে সেগুলা। বক্তৃতার ক্ষেত্রে বিসমিল্লাহ। অনেকে আমরা বক্তৃতা দেওয়ার কিছুক্ষণ পরে এবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও ঠিক না। হাদিস আছে আসসালামু কবলাল কালাম, প্রথমে সালাম, প্রথমে কি সালাম। তাহলে আমরা এই বিসমিল্লাহ ব্যবহার করব কোরআনে কারীম পড়লে। এরপরে জবে ইনদা জবে করার সময় আমরা বিসমিল্লাহ বলবো। বলেন কি বলবো? বিসমিল্লাহ। কারণ আমার এই পশু আমি 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলাম কোরবানির পশু, কিন্তু জবাই করলাম মুখের নামে, জবাই করলাম আপনার জনাব বাগদাদির নামে, জবাই করলাম আমার ফিরের নামে, জবাই করলাম কাউসুল আজমের নামে, জবাই করলাম আপনাকে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমি জবাই করি তাহলে ওটা খাওয়া যাবে না। কারণ এখানে একমাত্র যার নাম, তিনি কে? বলেন কার নাম? আল্লাহ। বিসমিল্লাহ ডাইরেক্ট কার নাম? আল্লাহর নামে জবাই করতে হবে। অন্য কারণে আমি জবাই করলে এই পশু খাওয়া জায়েজ হবে না। এরপরে স্বামী আর স্ত্রীর মাঝখানে শরীর বৈধ পন্থা যেটা আল্লাহ হালাল করেছেন,
ওই স্বামী আর স্ত্রী না নাইছে শরীর বৈধভাবে যে মিলন, সেখানেও উভয়ে দোয়া করতে হবে। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কি সুন্দর এক দোয়া। আল্লাহ আপনার নামে শুরু করেছি। আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। আয় আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে, কিংবা স্ত্রী বলবে আল্লাহ তুমি আমাকে আমার স্বামীকে শয়তান থেকে বাঁচাও। বলেন কার থেকে? শয়তান থেকে। আছে না নাই? আছে। আল্লাহ তুমি আমাকে আমাদেরকে শয়তান থেকে বাঁচাও। শুধু আমাদেরকে না, বরঞ্চ জান্নিবিশ শাইতান, যে সন্তান তুমি দিবা ওই সন্তানকেও তুমি শয়তান থেকে বাঁচাও। আমাদেরকে, আমাদের সন্তানকেও তুমি শয়তান থেকে বাঁচাও। এরপরে গাড়িতে ওঠার সময়, নৌজাহানে চলবে, আমরা নৌকায় ভ্রমণে আমরা দোয়া পড়বো। কি দোয়া? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমার সিএনজিতে কিংবা বাসে বা মোটর যেগুলোতে আছে, রাস্তায় চলাচল ওগুলার চললে আমরা দোয়া পড়বো। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহিল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া আমরা কি পড়বো? তাসবিহ। আমরা তাসবিহ জপি না। এই সকাল সন্ধ্যা যে তাসবিহ জপেন, এই তাসবিহ জপার আগেও বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিসে আছে মাগরিবের পরে আর ফজরের পরে যদি কেউ একটা দোয়া তিনবার বলে, বলেন কয়বার? বিসমিল্লাহ খারে তিনবার। দেখা যায় যদি একটা দোয়া তিনবার পড়ে, তাহলে মাগরিবের পরে কি হয়? সকাল পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কোন ধরনের হঠাৎ কোন ধরনের বিপদ দিবে না। আবার কেউ যদি ফজরের পরে এই দোয়াটা পড়ে, তাহলে মাগরিব পর্যন্ত হঠাৎ আল্লাহ তাআলা তাকে কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কোনো ধরনের ক্ষতি করবে না। সেটা কি দোয়াটা? কি এই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আমাদের এই মাদ্রাসার ছাত্রগুলো হয়তো পারে, হুজুররা পারে, আপনারা এই দোয়াটা লিখে নেবেন, প্রয়োজনে ঘরে লিখে রাখবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এরপরে সফর থেকে কোথায় থেকে অথবা আলেকজান্ডার বাজারে গেছেন, বাজার থেকে আপনি এখন ঘরে ঢুকতেছেন, তো ঘরে ঢুকলে কি দোয়া পড়বেন? প্রথমত আপনি পড়বেন, যখন আপনি ঢুকবেন তখন আপনি প্রথমত পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়বেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। যদি পড়েন, হাদিস আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রাজুলু বাইতান ফাযাকারা ফাযাকারাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই মাহফিল আইছে আল্লাহ তাআলার নাম নেয়, প্রত্যেক শুক্রবারে তাআলা মাবিতা লাকুম ওয়ালা আশা। এবারে বলে আপনারা যখন আলেকজান্ডার বাজার থেকে আসবেন, যখন ঘরে ঢুকবেন, যদি আপনি বিসমিল্লাহ না পড়েন, দেখেন হাদিস কি বলে, আপনি ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ না পড়েন, হাদিসে আসছে যে শয়তান বলে তার ছেলেগুলাকে, যে কি বলে, যদি বিসমিল্লাহ পড়েন, প্রথম কথা হচ্ছে যদি বিসমিল্লাহ পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক একটা দোয়া আছে। এরপরে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, হাদিসে আসছে শয়তান তার ছেলেগুলাকে বলে দেয়, ও আমার তোমরা শূন্য বাহিনী যারা আছো, আজকে রাত্রে তোমরা এই ঘরে আর ঢুকতে পারবে না, লা মাবিতা লাকুম ওয়ালা আশা। এই ঘরে ঢুকতে পারবে না, আর এই ঘরে খাবারও তোমরা খেতে পারবে না। তুমি কি বুঝলে? আপনি ঢোকার সাথে সাথে শয়তান আপনার সাথে ঢুকে, আপনি রাত্রে জাগরণ করেন, শয়তানও আপনার সাথে রাত্রে জাগরণ করে। আপনি খানা খান, শয়তানও খায়। কিন্তু যখন আপনি দোয়াটা পড়েন, তাহলে শয়তান তার ছেলেবেলাকে বলে দেয়, ও আমার সৈন্যবাহিনী যারা আছো, শোনো
এই রূপ ঘরে ঢোকার সময় আজকে বিসমিল্লাহ পড়ছে, এই জন্য লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তোমরা রাত্রে এই ঘরে থাকতে পারবে না, আর এই ঘরে তোমরা খানাও খাইতে পারবে না। হাদিস আছে, আর যদি আপনি না পড়েন ও আদরাকতুকুম মাবিতা ও আদরাকতুকুম আশা, যদি না পড়েন তো শয়তান খুশি হয়ে যায়, এরা আপনার সাথে দল করে ঢুকে, এরা রাত্রে খানাও খায়, থাকো আপনার সাথে। তাহলে এই দোয়া পড়তে হবে। ঘর থেকে বের হইতেছেন, কি দোয়া করবেন? দোয়া হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে আমি বের হতেছি, আল্লাহ ভরসা, আমার আর কারো ভরসা দরকার নাই, আমার ভরসা কারো উপর, আল্লাহর উপর। আপনি যদি এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হন, যত বড় মারাত্মক শত্রু আপনার আলাদা বাজারে থাকুক, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, হাদিসে স্পষ্ট আছে। এই দোয়াটা পড়বেন। ঘরে রাত্রে বেলা ঢুকছেন, ঘরের দরজা বন্ধ করার সময় দোয়া পড়বেন। ও আমার মা বোনেরা, আপনারা একটু খেয়াল করেন কথাগুলা। ঘরের দরজা যখন বন্ধ করবেন, তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের দরজাটা কি বন্ধ করবেন। এরপরে রাত্রেবেলা যখন লাইট বন্ধ করেন, হাদিস আসছে লাইট বন্ধ করার সময় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্ধ করবেন। আমাদের মা বোনেরা অলস, রাত্রেবেলা যেই পাত্র থাকে, তরকারির পাত্র কিংবা ভাতের পাত্র, এরা অনেক সময় ঢাকে না। এটা হাদিস আসছে ঢেকে রাখা, এটা সুন্নাত। ঢেকে রাখার সময় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢেকে রাখবেন। এরপরে আমরা তো এখন পানি দাঁড়িয়ে খাই, বাম হাতে খাই, কোন হাতে খাই? কথা বলেন না কেন? কোন হাতে? বাম হাতে। মনে রাখবেন, রাসূলকে নিয়ে এ পর্যন্ত যত পৃথিবীর যত মানুষ গবেষণা করছে, কেউ রাসূল থেকে উপরে যেতে পারে নাই। বিজ্ঞানিক বলেন আর বৈজ্ঞানিক বলেন, বিজ্ঞানিক কারে বলে? যার ব্রেন আছে, যে গবেষণা করে, গবেষণা করতে করতে সে একটা বিশেষ বাইর করে, এখন তাকে বিজ্ঞান বলে। আরে মিয়া, বিজ্ঞানিক অনেক বড় হয়ে গেছে এমন কিছু না। সেই বিজ্ঞানিকরাও পর্যালোচনা করে, গবেষণা করে, যেটা বাইর করে সেটা এখন বাইর করে। আর আমাদের রাসূল আরো 1500 বছর আগে বলে গেছে। তো আপনি দাঁড়িয়ে পানি খান, পান করা এটা আপনার বড় কিছু না। বরঞ্চ রাসূল বলছে বসে ডান হাতে পানি পান করেন, এটা সুন্নাত। বলেন এটা কি সুন্নাত? জমজমের পানি এটা দাঁড়িয়ে পান করেন। তাহলে পানি পান করেন। পানি পান করার পরে আমরা তো এই পানি আর খাই না, এটা রেখে দেয়, এখন আরেকজন খায় না। আপনার যেই পানি চেষ্টা করবেন পুরোটা খেয়ে ফেলতে, আর যদি না খান তাহলে অবশিষ্ট পানির পাত্রটা আপনি ঢেকে রাখবেন। ওই ঢেকে রাখার সময় কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। থাকলে ওই পানিটা অবশ্যই হইল না, আপনি নিজে খেতে বললেন। পানের পাত্র ঢেকে রাখবেন। এরপরে আমরা অনেক সময় হাড়ে ব্যথা করে, এই যে আমরা বলি হার্ট অ্যাটাক, ডাক্তারও বাড়ছে, রোগও বাড়ছে, গুণও বাড়ছে, রোগও বাড়ছে। এত ডাক্তার হওয়া সত্ত্বেও তো মাঝে মাঝে এই মনে করেন এই নোয়াখালীর ডাক্তার বসে হয়রান, এখন ঢাকার ডাক্তারের কাছে ফোন দেয়, ঢাকার ডাক্তাররা হয়রান, এখন মাদ্রাজ ইন্ডিয়া চলে যেতে হয়, ইন্ডিয়ারা হয়রান, এখন বিভিন্ন রাষ্ট্রে কি চলে যেতে হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গুনাহ। গুনাহ বলেন কি? গুনাহ। গুনার কারণে এখন রোগও কি বেড়ে গেছে। অনেক মানুষ দেখবেন হৃষ্টপুষ্ট, কি সুন্দর তার চেহারা, কিন্তু তাকে জিজ্ঞাসা করেন বাবা তোমার কি অবস্থা, সে আপনাকে বলবে মুরব্বি দোয়া করিয়ে, যদিও দেখেন যে উপরে বালা কিন্তু ভিতর নষ্ট। ডাক্তার আমাকে আর 1 মাস ডেট দিছে। বলেন ক মাস দিছে? 1 মাস ডেট দিছে। আমার ভিতর কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তো কারো যদি শরীরের কোনো জায়গায় ব্যথা করে, মনে করেন এখানে ব্যথা করলো, তো হাদিসে আসছে 3 বার এই জায়গাটা ধরে 3 বার বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, অথবা পুরোটা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। যেই জায়গায় ব্যথা করে, হাড়ে ব্যথা করে, বুকে ব্যথা করে, যে জায়গায় ব্যথা করে সেখানে 3 বার হাত দিবেন, 3 বার বিসমিল্লাহ বলবেন।
এরপরে পড়বেন এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়বেন। বলুন কয়বার? 7 বার। ওখানে 3 বার, পরে 7 বার। ইনশাআল্লাহ সাথে সাথে আপনার ওই ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।